চলে আসছি গ্রামে। আমরা তখন যে হারছিলাম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রওনা দিয়েছি সিলেট থেকে জগন্নাথপুর। আর আমরা যাচ্ছি জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের সত্তনপুর গ্রামে। সেখানের কিছু ঐতিহ্য ও প্রকৃতি সৌন্দর্যের এক অনন্য নিদর্শন দেখতে যাচ্ছি। আর এটা থাকছে পূর্ণাঙ্গ আমার ব্লগে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আপনাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি শহর থেকে চলে আসছি গ্রামে। এই যে কি সুন্দর এক জায়গা, পুরোটা বিস্তৃত সবুজ ঘাসে। এত লম্বা হয়েছে গাছগুলা, আর ঘাসেই এই এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। অবশ্যই আপনারা সঙ্গে থেকে সম্পূর্ণ ব্লগ দেখবেন। সেই ব্লগে আপনারা দেখবেন যে গ্রামের প্রকৃতির দৃশ্যগুলা কতটুকু সুন্দর এবং অপূর্ব হয়। মাঠ ভরা ধান আর গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ, এরকম ঐতিহ্যকে ধরে রেখেছে এই গ্রাম। হ্যাঁ, আপনারা অপেক্ষা করতেছেন যে এই গ্রামটির নাম কি, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সেই গ্রামটি হচ্ছে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সত্তনপুর গ্রাম। আমরা এখন আসছি হাওড়ের মাঝখানে। আর এই যে ঘাস, হাওড়ের মাঝখানে বিশাল ঘাস হয়েছে, চারিদিকে সবুজ আর সবুজে ঘেরা। তবে এই গ্রামের কিছু সৌন্দর্য রয়েছে, যতটুকু সৌন্দর্য রয়েছে ততটুকু সমস্যাও রয়েছে গ্রামের চলাফেরার দিক থেকে। আর সেটা হচ্ছে গ্রামের কোনো নির্দিষ্ট কোনো যাতায়াতের রাস্তা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তাদের জন্য। তবে সব কিছু শেষে সৌন্দর্যটার প্রশংসা করতে হয়, কারণ আমরা তো সবসময় শহর থাকি, সেজন্য আমরা এরকম হাওড়ের এলাকার সৌন্দর্যটুকু বুঝতে পারি না। আর সেই সৌন্দর্য বোঝার জন্য আসছি এক গ্রামে। আর গ্রামটির নাম হয়েছে, একটা ডাকনাম রয়েছে, সেটা হচ্ছে সত্তনপুর। আর এটা হচ্ছে জগন্নাথপুর উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম। হাওড়ের মাঝে একটি করস গাছ পাইছি। গাছের কি বলবো, আসলে গাছের উপর বেশ ভালোই লাগতেছে যে হাওড়ের যে বাতাস, সেই দেখে হাওড়ের বাতাসগুলো আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। মামা, বাতাসটা কেমন মুগ্ধ করতেছে? দারুণ মুগ্ধ করতেছে আসলে। সাত পাতা রোদে এই বাতাস। আমরা তখন যে হাঁটছিলাম খুব ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু অবশেষে আমরা গাছের নিচে আসি, এসে এখানে কিছু রেস্ট নিচ্ছি। তাও দেখেন এই যে গাছ, আর এই যে বিশাল গাছের সমাহার। তো এলাকার তার অনেক সুবিধাও রয়েছে। যারা কৃষক ভাইরা রয়েছেন, যারা গ্রামের যে গরু ছাগল ভেড়া এগুলা যে পালন করে, তাদের জন্য বিশাল সুবিধা। এলাকার মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে দেখেছি মানুষ গরু ছাগল অনেক কিছু পালন করতেছে, কারণ তাদের এই সুবিধাগুলো আছে ঘাসের জন্য। মামা সেই সেই মামা প্রস্তুতি নিচ্ছেন এখানের কিছু হাওড়ের মুগ্ধ বাতাসগুলা ধরে রাখার জন্য। তো আসলে দুঃখের বিষয়, এগুলা ধরে রাখার মতো নয়, কিছু আমরা অনুভব করতে পারতেছি হাওড়ের বাতাস। সবুজে ঘেরা সোনালি
এই মাঠ, আর সৌন্দর্যর কোনো সীমা নেই। রয়েছি শহর থেকে গ্রামে। এখানে আসছি অনেক দিন পর, এই প্রথমবার বলতে হবে। আর আসলেই আমার জীবনের প্রথমবার আসছি এরকম জায়গাতে ঘুরতে। এরকম জায়গাতে যদি আমাকে মামা না নিয়ে আসতেন তাহলে বুঝতাম না যে গ্রামের মানুষের যে চলাফেরার দিক দিয়ে কতটুকু তারা সুখে আছে, আবার কতটুকু দুর্ভোগে আছে। সব কিছু শেষে কিন্তু গ্রামের একটি অনেক সৌন্দর্য রয়েছে, যা প্রশংসনীয়, যা কখনো আমরা সেই শহর থেকে পাই না। এতক্ষণ আমরা মাঠ জুড়ে ঘুরতেছিলাম, পুরো মাঠ জুড়ে ঘুরে শুধু হাওড়ের সৌন্দর্যগুলো উপভোগ করেছিলাম। আর এখন ক্লান্ত হতে হতে আমরা আশ্রয় নিয়েছি সেই হাওড়ের মধ্যে একটি করস গাছের নিচে। আর সেই মুগ্ধ বাতাসে আমাদেরকে অনেক, কি বলবো, আসে বলার কোনো ভাষা নেই। যদি আমরা শহর থেকে গ্রামে না আসতাম তাহলে কখনো সেই শৈশব ফিরে পেতাম না। আজ সেই গ্রামে এসে আবার সেই শৈশব যেমন ফিরে পেয়েছি, আর সেই শৈশবের মুগ্ধতায় আমরা অনেক অনুপ্রাণিত। গ্রীষ্মের দুপুরে খালবিল ছলচিল, জল নেই পুকুরে, এরকম আমরা অনেক পদ্য, গদ্য, উপন্যাস, ইতিহাস আর অনেক কিছু আমরা পড়ে এসেছিলাম। আমার মনে হয়েছে আজকে এখানে আসার পর যে এই যে পিছনে আমরা পড়ে এসেছিলাম সেটার সাথেই অনেক মিল রয়েছে। সারাদিন আমরা ঘোরাঘুরির পর আমরা এখন বিদায় নিচ্ছি আমাদের গন্তব্যে পৌঁছার জন্য। আমরা ইতিমধ্যে বাহির হয়ে পড়েছি, ছুটে যাব বাজারে। প্রায় 3 থেকে 4 কিলোমিটার হতে পারে অনুমানিক। আমরা এরকম হেঁটে যেতে হবে জঙ্গলের মধ্যখান দিয়ে, আর এখানের রাস্তাটাই রয়েছে জঙ্গলের মধ্যখান দিয়ে। আমরা ছিলাম গ্রামের ভিতরে, প্রায় বাজার থেকে 3 থেকে 4 কিলো হবে। হাঁটতে হাঁটতে আমরা আসছিলাম সেই হাওড়ি রাস্তা দিয়ে। আমরা গহীন জঙ্গলে দিয়ে যাচ্ছি বের হয়ে। মামা, কতটুক জঙ্গল! এই জঙ্গলে দিয়ে হাঁটা চলাফেরা করতে হয় এই গ্রামের মানুষের সবার। জগন্নাথপুর উপজেলার আষাঢ়কান্দি ইউনিয়নের সত্তরপুর গ্রামের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী জীবনধারা আত্মীয়তা পরায়ণতায় একেই করে তুলেছে বিশেষ। আমি এখানে না আসলে প্রথমবার বুঝতাম না এখানের যে আত্মীয়তা পরায়ণতা কতটুকু বিশেষ। এখানে এসে আমার নতুন একটি অভিজ্ঞতা হয়েছে। আমরা এমন জায়গায় না আসলে কখনো বুঝতে পারতাম না এই এলাকার মানুষ কতটুকু দুর্ভোগের মধ্যে দিয়ে চলাফেরা করে। প্রায় 10 মিনিট হয় নাই হাঁটছি, কিন্তু ঘামতে ঘামতেই শেষ। আর কিন্তু এলাকার মানুষেরা প্রতিদিন 3 থেকে 4 বারও যাওয়া আসা করে, তারা অভ্যস্ত হয়ে গেছে। এই যে পিছনে রয়েছে একটি হাওরের মধ্যে বাড়ি, এরকম আরও অনেক ঘর বাড়ি রয়েছে হাওরের মাঝে। সবারই একই দশা, কোনো রাস্তাঘাট নেই, সুব্যবস্থা নেই যে চলাফেরার। তারা বর্ষা আসলে নৌকায় চলাফেরা করতে হয়। একটি খাল রয়েছে, এটাকে আবার নদীও বলা হয়, আবার খালও ধরা হয়। এইরকম অবস্থা, সেই পরিস্থিতি দিয়ে সবাই মোকাবেলা করে যাচ্ছে অনেক দিন যাবৎ ধরে। এই একটি বাড়ি দেখা যাচ্ছে ঠিক নদীর পাড়ে। এরকম আরও অনেক বাড়ি রয়েছে নদীর পাড়ে। এখানে যারা বসবাস করছে তারা সবাই গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো তারাই পালতেছে। তাদের জন্য এটি সুবিধা।
কারণ এদিকের মানুষেরা এগুলোই বেশিরভাগই করে। আর এই যে পায়ে হেঁটে আমরা যেখান থেকে আসছিলাম সেখানে তারা ছুটে যাবে। তো আমরা ইতোমধ্যে চলে আসছি এই বাজারে। এই বাজারটি প্রতি শনি মঙ্গলবার বসে। এটা নির্দিষ্ট করে বাজারের একটি বার রয়েছে। তো এখানে আসতে আসতে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্ত হয়ে বাজারে এসে উঠেছি। তো ক্লান্ত হতে হতে ভিতর শুকিয়ে গেছে, তাই ঠান্ডা খেয়ে তৃপ্তি মিটাচ্ছি। আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে বিদায় নেব। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ব্লগে।